আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 7 দফা দাবি আদায়ে আগামীকাল জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা এই মুহূর্তে দেখছি গণমিছিল করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আগামীকালের যে জাতীয় সমাবেশ সেটিকে সফল করার লক্ষ্যে আমরা দেখছি এই মুহূর্তে সদরঘাট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আমরা দেখছি এই মুহূর্তে বিশাল এক গণমিছিলের আয়োজন করেছে। মিছিলটি এই মুহূর্তে আমরা দেখছি যে সদরঘাট থেকে ছেড়ে এসেছে এবং মিছিলটি নিয়ে আগামীকালের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশে যোগদানের লক্ষ্যেই মূলত এবং সফল করার লক্ষ্যে আজকের এই গণসমাবেশ। আগামী 19শে জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আগামীকালকে দুপুর 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে এই সমাবেশে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আগামী দিনের সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নের রূপকার ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামীকালকে 19শে জুলাইয়ের শনিবারের সোহরাওয়ার্দী উদ্যানের এই জাতীয় সমাবেশকে সফল করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ সহ গোটা বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ লিফলেট বিতরণ হচ্ছে। প্রতিদিন গণসংযোগের কার্যক্রম চলছে, ছোট্ট ছোট্ট পথসভা হচ্ছে, মানুষের দ্বারে দ্বারে জাতীয় সমাবেশ সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রতিদিন মিছিল এবং বিক্ষোভ হচ্ছে, প্রচার মিছিল করা হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে, আলোচনা সভা এবং সমাবেশ চলছে। আমরা প্রতিটি পরিবারের, প্রতিটি বিল্ডিংয়ে, প্রতিটি মার্কেটে, প্রতিটি ফ্ল্যাটে, সর্বস্তরের কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জাতীয় সমাবেশে সফল করার জন্য আমরা দাওয়াতি কার্যক্রম, প্রচারণার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা তারই অংশ হিসাবে আজকে পুরান ঢাকার এই বাস টার্মিনালের ভিআইপি এলাকায়, ভিআইপি টার্মিনালের সামনে আমরা আজকে এই সমাবেশের আয়োজন করেছি। সমাবেশ মূল কথা নয়, আমরা প্রচার মিছিল নিয়ে এই রাস্তা হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।